আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, জামায়াত তাদের কাছে ৩০টি আসনে ছাড় চেয়েছিল, তবে বিএনপি তাতে রাজি না হওয়ায় জামায়াত এখন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত ৫০ নয় ৩০টি আসনই চেয়েছিল, কিন্তু বিএনপি উৎসাহ দেখায়নি, বরং কম সংখ্যক আসনের প্রস্তাব দিয়েছিল, যা জামাতের পছন্দ হয়নি। ফখরুল আরও উল্লেখ করেন, জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন আসনে প্রার্থীর নামও ঘোষণা করছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না, পিআরটিআর কিছুই নয়, বরং প্রচলিত ভোট পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি এনসিপিকে গুরুত্বহীন আখ্যা দিয়ে বলেন, এ দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠনে বাধা দেয়া। তবে বিএনপি মহাসচিবের এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকায় মির্জা ফখরুল যে মন্তব্য করেছেন তা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গত। তিনি অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় করার কৌশল। ফলে আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপি জামাত সম্পর্কের দ্বন্দ্ব নতুন মাত্রা পেল। একদিকে বিএনপির সমঝোতায় অনাগ্রহ, অন্যদিকে জামাতের পাল্টা প্রতিক্রিয়া, সব মিলিয়ে বিরোধী জোটের ভেতরেই অনিশ্চয়তার সুর স্পষ্ট হচ্ছে। তুষার ইসলাম, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।